দুদেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। ৯৫টি স্থানে চলছে তুমুল লড়াই। দোনেৎস্কে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিয়ে চলেছে রুশ বাহিনী। অঞ্চলটিতে ৩ জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। পুতিন সেনাদের হামলায় সামিতে মৃত্যু হয়েছে ২ জনের। জবাবে রাশিয়ার কুরস্ক এবং বোলগোরেদে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। বোলগোরেদে একটি জ্বালানি ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। একাধিক ট্রাঙ্কারে ছড়িয়ে পড়েছে আগুন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। রোববার ইউক্রেনীয় বাহিনীর টার্গেট হয় বেলগোরোদের ভোলকোনোভস্কি অঞ্চলের এই জ্বালানি ডিপো। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ট্যাঙ্কে। কুরস্কেও একাধিক বসতি লক্ষ্য করে ৫ দফা হামলা চালিয়েছে কিয়েভ। এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক সপ্তাহে ইউক্রেনের বেসামরিকদের লক্ষ্য করে ৮ শতাধিক গাইডেড এরিয়াল বোম, প্রায় ৩০০ শহীদ ড্রোন ও ৬০টির বেশি মিসাইল ছুড়েছে মস্কো। উপযুক্ত জবাব দিতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে চায় কিয়েভও। তাই আবারও শর্ত শিথিলের আহ্বান জানান মিত্র দেশগুলোর প্রতি। অবশ্য নিজ দেশে একাধিক ফ্রন্টলাইনে ধরাশয়ী কিয়েভ সেনারা। ২৪ ঘন্টার ব্যবধানে দোনেৎস্কের আরও একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। তুমুল লড়াই চলছে পোক্রোভস্কে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ট্যাঙ্ক, সাজোয়াজান, হয়েটজার ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম ধ্বংস করেছে সেনারা। রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে ন্যাটো সদস্য রোমানিয়া ও লাটভিয়া। উত্তপ্ত পরিস্থিতিতে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন জার্মান চ্যান্সেলর। আমার মনে হয় এখন যুদ্ধ পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে কার্যকর আলোচনা জরুরি। শান্তি সম্মেলন আয়োজন করা হবে। আমি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একমত যে রাশিয়ার উপস্থিতিতেই তা হতে হবে। রাশিয়া ইউক্রেন সংঘাত ইস্যুতে গত জুনে সুইজারল্যান্ডে আয়োজিত হয় শান্তি সম্মেলন, যেখানে অংশগ্রহণ ছিল না রাশিয়ার। উপস্থিত ৭৮টি দেশ ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমর্থন দেয়, তবে তা কোন পথে কার্যকর হবে তা নিয়ে মেলেনি স্পষ্ট কোনো দিশা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।